Welcome everyone to 38th episode of A to Z WordPress Customizations পেজ বিল্ডার গুরুর। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব রিয়েল এস্টেট টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করব। আমরা অলরেডি ট্রাভেলিং, হোটেল বুকিং এজেন্সি ওয়েবসাইট দেখেছি, এমনি ডিজিটাল বিভিন্ন এজেন্সি ওয়েবসাইট দেখেছি, নিউজ পোর্টাল ওয়েবসাইট দেখেছি, বিল্ডারগুলো তো আমরা অলরেডি শিখেছি। সো ধারাবাহিকভাবে আমরা যেহেতু বিভিন্ন টাইপসের ওয়েবসাইটের কাজগুলো দেখছিলাম, তো এখন আমরা শুরু করব রিয়েল এস্টেট এজেন্সি বা রিয়েল এস্টেট অ্যাফিলিয়েট যে টাইপেরই হোক না কেন, মানে রিয়েল এজেন্সি রিলেটেড ওয়েবসাইটের কাজ দেখব। তো এটার জন্য আমি যে থিমটা ব্যবহার করছি সেই থিমটা হচ্ছে রিয়েল হোমস। থিমটা আমি ইনস্টল করে নিয়েছি এবং এই থিম ইনস্টল দেওয়ার পরে এখানে প্লাগইন যেগুলো প্রয়োজন হয় সেগুলো থিম ইনস্টল দেওয়ার পরে ওই থিমের রিপোজিটরি থেকেই ইনস্টল দেওয়া যায়, মানে যে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে এখানে থিম অ্যাক্টিভেট করার পরে এখানে হচ্ছে ইনস্টল প্লাগইনস অপশন থাকে, সেখান থেকে ইনস্টল করা যায়। কি কি লাগে, যে দেখা যাচ্ছে যে ইজি রিয়েল এস্টেট লাগে, এলিমেন্টর লাগে, কুইক অ্যান্ড ইজি এফএকিউস লাগে, রিয়েল হোমস ডেমো ইম্পোর্ট লাগে, রিয়েল হোমস এলিমেন্টর অ্যাড অন লাগে। এই তো, এই অল্প কটা, খুব বেশি কিছু না। ঠিক আছে, তো প্লাগইন এবং থিম সব কিছু ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে আমাদের এই কাজগুলো শুরু হবে। আমি প্লাগইন বা থিম ইনস্টলেশন দেখাবো না, কারণ এগুলো আমরা অলরেডি জানি, আর থিমের ফাইলটা আমাদের ড্রাইভ ফোল্ডারে থাকবে। সো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস বেসিক যে সেটিংসগুলো এগুলো জানি, এলিমেন্টার পেজ বিল্ডারের কাজ যেগুলো করতে হয় সেগুলো সবই আমি জানি। সো আমরা দেখব যে থিমটা ইনস্টল, মানে রিয়েল হোম থিমটা ইনস্টল দেওয়ার পরে কী অপশন আসছে নতুন, এটা দেখব। তো প্রথমে এটা একটা আসছে যেটা হচ্ছে ইজি রিয়েল এস্টেট। ইজি রিয়েল এস্টেটটা আসবে কিসের পরে, যে ইজি রিয়েল এস্টেট যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে। সো ইজি রিয়েল এস্টেটে কী কী আছে, প্রপার্টিস সেট করা যায়, প্রপার্টি ফিচার সেট করা যায়, লোকেশন সেট করা যায়, টাইপ সেট করা যায়, প্রপার্টি স্টেটাস সেট করা যায়, তারপর হচ্ছে এজেন্সি সেট করা যায়, এজেন্ট সেট করা যায়, পার্টনার সেট করা যায়। এইগুলা বলে রাখি, এই জিনিসটা কিন্তু আমরা যেমন এলএমএস ওয়েবসাইট শিখেছিলাম, তো সেখানে আমরা কোর্স অ্যাড করেছিলাম, যেরকম কোর্সের ক্যাটাগরি, বিভিন্ন কোর্সের লিস্ট, লেসন, এইটা কাইন্ড অফ সিমিলার থিংস, সেটার মতোই। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে জাস্ট ডাটা বা ইনফরমেশন অ্যাড করার জন্য, মানে স্টেটের রিয়েল এস্টেটের যে সমস্ত ইনফরমেশন প্রয়োজন হয়, লাইক একটা হোম বা প্রপার্টি, সেইগুলার ডাটা ইনপুট করার জন্য এই ফিল্ডগুলা। সো এই ফিল্ডগুলো আমরা এক একটা করে শিখব, যে কোথায় কি আপলোড দিতে হয়। তো তার আগে আমরা রিয়েল হোমসে দেখি কি আছে। সো রিয়েল হোমসে আছে, এটা হচ্ছে থিমের সেটিংস, যেহেতু রিয়েল হোম হচ্ছে আমার থিমের নাম, সো থিমের সেটিংস। একটা কথা এখানে বলে রাখি, যে যেহেতু আমরা রিয়েল এস্টেট ওয়েবসাইট ক্রিয়েট করব, তো কিছু ওয়েবসাইট আছে যেগুলোর ক্ষেত্রে আসলে আমি এগুলো আগেও মেনশন করেছিলাম, যে কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে ওই ওয়েবসাইট রিলেটেড থিম অবশ্যই ব্যবহার করতে হয়, কারণ থিমগুলা তাদের বিল্ট ইন কিছু ফাংশনালিটি দিয়ে রাখে। ওকে, বিল্ট ইন কিছু ফাংশনালিটি দিয়ে রাখে, যেই ফাংশনালিটিগুলো আমরা আসলে কি বলে এটাকে, যে সেই ফাংশনালিটিগুলো আমরা মানে কাস্টমভাবে তৈরি করতে পারবো না। হ্যাঁ, কাস্টমভাবে আমরা থিমের লেআউট তৈরি করতে পারবো, ডিজাইন তৈরি করতে পারবো, এবং সেটা যে কোনো থিমেই করতে পারবো পেজ বিল্ডারগুলো ব্যবহার করে। কিন্তু আমাদের যে কাজগুলা, লাইক আমরা যেমন কোর্স, মানে এলএমএস এর যে ওয়েবসাইটটা দেখেছিলাম, সেখানে কিন্তু যে কোর্স আপলোড, লেসন আপলোডের অপশনগুলো, এইগুলো আমাদের কাস্টমভাবে আমরা করতে গেলে অনেক হ্যাসেল নিতে হবে। করা যাবে না তা না, অবশ্যই করা যাবে, বাট অনেক হ্যাসেল নিতে হবে। বাট আমার কাছে যেহেতু থিম আছে, সো আমি কেন এই হ্যাসেল নিব, এবং ক্লায়েন্টই বা কেন এই হ্যাসেল নিয়ে কাজটা করাবে। ঠিক আছে, তো এরকম হচ্ছে রিয়েল এস্টেটের ক্ষেত্র বা ট্রাভেল এজেন্সিতেও আমরা দেখেছি। সো এখানে আমাদের স্পেশাল ওই ক্যাটাগরির থিম আমাদেরকে ব্যবহার করতেই হবে, এটা কাইন্ড অফ ম্যান্ডেটরি। সো যাই হোক, রিয়েল থিমের নিয়ে কথা বলছিলাম। তো রিয়েল থিমের এখানে সেটিংস, সেটা হচ্ছে প্রথমে ডিজাইন। সো ডিজাইনে গিয়ে আমরা একটু দেখবো যে ডিজাইনে কি আছে। ডিজাইনে আছে হচ্ছে
ডিজাইন ভেরিয়েশন কেমন হবে, ক্লাসিক হবে নাকি মডার্ন হবে, এই দুইটা। সো যেইটা সিলেক্ট করে রাখবো থিমের অ্যাপিয়ারেন্সটা সেটার মতোই হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এখন মডার্ন, ক্লাসিকটা হচ্ছে একটু পুরনো পুরনো টাইপ, মডার্নটা একটু নতুন নতুন টাইপ এইরকম আর কি। তো আমরা মডার্নটা ব্যবহার করব, নো প্রবলেম, যেহেতু অলরেডি মডার্নটাই সেভ করা ছিল। এরপরে দেখা যাচ্ছে যে প্লাগইনসের অপশন আছে। সো প্লাগইনসে সিলেক্ট করলে দেখা যাবে যে কী কী প্লাগইন আছে সেটা ইনস্টল এবং অ্যাক্টিভেটেড অপশন। সো ডিফল্ট বা রিকোয়ার্ড যে প্লাগইনগুলো ছিল এই যে এগুলো আমরা অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি এবং অ্যাক্টিভেট করে রেখেছি। তাছাড়াও আরও যে সমস্ত প্লাগইন আছে, যেমন এখানে রিয়েল হোম, পেপাল পেমেন্ট অপশনের জন্য এটা আমাদের প্রয়োজন হবে, স্ট্রাইপ পেমেন্ট অপশনের জন্য এটা আমাদের প্রয়োজন হবে, তারপর হচ্ছে রেভেলেশন স্লাইডারের জন্য আমাদের প্রয়োজন হবে, তারপর হচ্ছে আর কি আছে দেখি, কমার্স পেমেন্টস অ্যাড অন। সো আমরা যদি কমার্স ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে রিয়েল হোমের যে সিস্টেমটা, এই সিস্টেমটা ডিফল্টভাবে পেপাল এবং আচ্ছা, এটা এই দুটো দরকার নাই, আমি একটা জিনিস সংক্ষেপে বুঝাই যে আমাদের যে সিস্টেমটা এই থিম দিচ্ছে, এই থিমের সিস্টেমে স্ট্রাইপ এবং পেপাল এই দুই ধরনের পেমেন্ট মেথড করা যায়, অ্যাড করা যায়। কিন্তু আমাদের যদি এই দুই পেমেন্ট মেথড ছাড়া যদি অন্য কোনো পেমেন্ট মেথড দরকার হয়, সেটা কমার্সের মাধ্যমে করতে হয়, ভায়া কমার্স। মানে কমার্স যেহেতু একটা অনলাইন শপিংয়ের একটা প্লাগইন, সো এইটার মাধ্যমে ওই পেমেন্টের সিস্টেমটা চালু করতে হয়, সেটার জন্য এই অ্যাডনটা ইনস্টল করতে হয়। তো আমরা যদি এক কাজ করি যে আমরা কমার্সের পেমেন্ট অ্যাডনই ব্যবহার করব, তা সেক্ষেত্রে আবার আমাদের পেপাল বা স্ট্রাইপ এটা আলাদাভাবে করার দরকার নেই, কারণ পেপাল স্ট্রাইপ আমাদের কমার্সের মাধ্যমেও করা যায়। ঠিক আছে, আর এই পেমেন্ট সংক্রান্ত বা কমার্স সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেটার জন্য আমার অলরেডি একটা কোর্স আছে, আপনি চাইলে সেই কোর্সটা থেকে দেখে নিতে পারেন। আমার এই কোর্সের যে ডিজাইন কাস্টমাইজেশন বা বিল্ডার অনুযায়ী এই কাজগুলো দেখানোর আওতায় পড়ে না, সো আমি সেগুলো স্কিপ করে যাচ্ছি। তো কারেন্সি সুইচার এটাও চাইলে ইউজ করতে পারি। প্রোভাইড সিআরএম ফাংশনালিটি ফর রিয়েল হোম থিমস। সো এইগুলা এইটা, তারপর হচ্ছে ভ্যাকেশন রেন্টালস, এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মডিউল অনুযায়ী প্রয়োজন হতে পারে। তো ভ্যাকেশন রেন্টালসটা আমরা অ্যাড করতে পারি। তো সেক্ষেত্রে হবে কি, আমাদের ওয়েবসাইটে কি বলে এটাকে, যে আমাদের ওয়েবসাইটে ইসের সাথে সাথে মানে আমরা এখানে রিয়েল এস্টেট বলতে হচ্ছে আমরা কোনো প্রপার্টি করার সাথে সাথে, বাই অ্যান্ড সেল করার সাথে সাথে আমরা রেন্টাল যে ফিচারটা, সেই রেন্টাল ফিচারটা ওই অ্যাডঅনসের মাধ্যমে, যেটা রিয়েল হোমস অ্যাডঅনস, এই রিয়েল হোমস অ্যাডঅনসের মাধ্যমে এনাবল করতে পারবো। ওকে, তো আর কি আছে, মেম্বারশিপ, এটা যদি আমাদের মেম্বারশিপ ফাংশনালিটি প্রয়োজন হয় রিয়েল এস্টেটের বিজনেসে, সেক্ষেত্রে এটা এনাবল করতে পারি। আর এটা হচ্ছে কি, এই তো কিছু ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা, মানে বিভিন্ন অ্যাডনগুলো আছে আমাদের আরও। সো যেটা আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি। ম্যাক্সিমাম অ্যাডনই দেখা যাচ্ছে ফ্রি ছিল, যে প্লাগইনটা ইনস্টল থাকলেই এই অ্যাডনগুলো ইনস্টল করা যেতে পারে। ওকে, তারপরে হচ্ছে আমরা থিমের সেটিংসে চলে আসবো বা থিমের কাস্টমাইজ সেটিংসে চলে আসবো। তো কাস্টমাইজেশন অপশনে, থিম কাস্টমাইজেশন যেটা, সেখানে দেখা যাচ্ছে যে আসলে থিম কাস্টমাইজারের যতগুলো সেটিংস সব এখানেই আছে। লাইক স্টাইলে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে ডিফল্ট or কাস্টম, যেটা আমি প্রথমে হচ্ছে আমরা যে থিমটা ইউজ করব, মানে ওই যে মডার্ন নাকি ক্লাসিক, সেটার উপর ভিত্তি করে এখানে কালারটা আসবে। এখানে আমরা কাস্টম কালার অ্যাড করতে পারবো। টাইপোগ্রাফিতে বেস্ট আমরা এর আগেও যতগুলো থিমের কাজ দেখেছি, সো আমরা অলরেডি জানি যে টাইপোগ্রাফিতে কি ধরনের কি অ্যাড করতে হয়।
লাইক বডি টাইপোগ্রাফি, হেডিং, এগুলা সেটিংসগুলো সিমিলার, সেটা আমি আর ডিটেলসে বলছি না। কোর কালার্সগুলো আমি এখানে এই যে অরেঞ্জ বা তারপরে এই যে এগুলা যেগুলা এই যে কোথায় কোন কোন কালারগুলো আসবে এটাও কিন্তু বলে দিচ্ছে, লাইক এখানে ওকে। সো কোন কালারগুলা হচ্ছে যদি কাস্টম দিতাম এখানে, তারপর হচ্ছে এখানে আমরা কিছু কালার চেঞ্জ করতে পারতাম, লাইক কোর কালার্স এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই সিলেক্ট এই কালারগুলো কোথায় কোথায় শো করবে সেইটা এখানে এটার উপর ডিপেন্ড করে। মানে এখানে চেঞ্জ করলে ওটা আম, এই জায়গায় জায়গায় যেমন পোর্ট গ্যালারি, ফরম্যাট স্লাইডার, ডিরেকশন, উইজেড লিঙ্কস, এই সমস্ত জায়গায় এই কালারগুলো অ্যাপ্লাই হবে। তারপর হচ্ছে মেটা, ইমেজ ওভারলে, যা কিছু আছে এখানে লেখা এগুলোর উপরে এই কালারটা অ্যাপ্লাই হবে। এটা জাস্ট ডিটেলসে বলে দেওয়া, এটা ইটস এ গুড থিং। রাউন্ডেড কর্নার এনাবল বা ডিসেবল করতে পারি। হেডারের ব্যানার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে মেইন মেনু, টেক্সট ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। এখানে আমরা মূলত বেসিক যেই সেটিংসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মানে সবই উইজেট নির্ভর। মানে এখানে এই যে লোগোটা, তারপর হচ্ছে এখানে কি কি আছে, সাইড, এগুলো হচ্ছে উইজেট দিয়ে করা, মানে উইজেট দিয়ে সেট আপ করা। বাট আমরা যেহেতু এলিমেন্টর আছে, সো আমরা হেডার, ফুটার এগুলো আমরা সহজেই এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো পেইন নাই। সো আমরা হেডার ফুটার নিয়ে এখানে টেনশন করছি না। ব্যানার রেড, টাইটেল কালার, ইমেজ ওভারলে, অপাসিটি, এই সমস্ত সেটিংস আছে। হোম পেজের বিভিন্ন বিভিন্ন সেটিংস আছে। তারপরে হচ্ছে প্রপার্টি আইটেমের কালার, মানে মোস্ট অফ দ্য টাইম এগুলো হচ্ছে কালার, বাটনের ডিফল্ট সেটিংস এগুলো করতে পারি সব এইখানে, ঠিক আছে। তো তারপর হচ্ছে সাইট আইডেন্টি কি, এটা আমরা জানি। মেনুজের কাজ কি আমরা জানি, উইজারের কাজ জানি। হোম পেজ সেটিংসে গেলে স্ট্যাটিক একটা পেজকে হোম পেজ সিলেক্ট করতে পারবো, এটাও জানি। হেডার ফুটারে এসে দেখা যাচ্ছে যে এই যে লগ ইন, রেজিস্টার, ব্যানার, যেটা হচ্ছে ডিফল্ট এই থিম থেকে আসতেছে হেডারটা, এইটার জন্য, ঠিক আছে। এখানে আমরা ব্যানার যে চেঞ্জ করে যে কোনো একটা ইমেজ দিতে পারি। তারপর হচ্ছে ফুটারে যে এই লোগোটা আসছে উইজেট, আমি যেটা বলছিলাম যে এখানে মানে থিমের ডিফল্টে হেডার বা ফুটার কোনো বিল্ডার নাই, এটা ডিফল্ট হচ্ছে উইজেটের মাধ্যমে আসতেছে। সো প্রপার্টি সার্চের ক্ষেত্রে এই যে সার্চ প্রপার্টিতে কি কি ফর্ম, লোকেশন, এই যে কি কি ফিল্ড থাকবে সেইটা। তারপরে হচ্ছে লেবেল চেঞ্জ করার অপশন আছে, ঠিক আছে। প্লেস হোল্ডার বসানোর অপশন আছে, এইগুলো সব থিম থেকেই। সো ব্লগ পেজ, গ্যালারি পেজ, পেজের টাইটেলগুলো কেমন হবে, ব্যানারের টাইটেল কেমন হবে, এই সমস্ত কিছু এখান থেকে সেট করা যায়। তো এই সেটিংসগুলো মূলত কিসের, যে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা পেজ সরি একটা ডাটা ক্রিয়েট করতেছি ব্যাকএন্ড থেকে, লাইক প্রপার্টির জন্য, তো সেই প্রপার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে এজেন্ট এজেন্ট অ্যাড করতেছি, রিটেইলার যারা তাদেরকে অ্যাড করতেছি, প্রপার্টি অ্যাড করতেছি, প্রপার্টির ডিটেলস অ্যাড করতেছি, তো সেই সমস্ত পেজের তো টাইটেল থাকবে বা হচ্ছে সেগুলো যখন ভিউ করব, যেমন আমরা পোস্ট পোস্ট তো একটা নাম, পোস্টগুলো আমরা পোস্ট পেজে দেখি, তো সেরকম প্রপার্টিগুলো আমরা প্রপার্টি পেজে দেখবো, তো সেই পেজের টাইটেল কি হবে, সেটিংসগুলো কি হবে, সেইগুলো এখানে পরাপর সব কিছু দেওয়া। তো ড্যাশবোর্ডে আবার হচ্ছে ইউজারদের ড্যাশবোর্ডে কি কি থাকবে সেগুলা এখানে, মাই প্রোফাইল, মাই প্রপার্টিজ, মাই ফেভারিটস, এরকম মানে এভরিথিং সব সেটিংসই এখানে। এগুলো আপনারা নিজেরা প্রয়োজন মতো চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু বোঝার বা মুখস্থ করার মতো তেমন কোনো আহামরি কোনো সেটিংস নাই এখানে। তো এই সেটিংসগুলো আপনারা তো দেখলেনই, এখানে মানে কঠিন কিছু নাই, জাস্ট টাইটেল চেঞ্জ, কালার চেঞ্জ, টাইপোগ্রাফি চেঞ্জ, মানে থিমের একদম ডিফল্ট যে সেটিংসগুলো আমরা ইউজ করতে পারি বা আমাদের গ্লোবালি যে সমস্ত অপশনগুলো সেট করতে হয় সেগুলো এখানে রয়েছে। তো আমরা এখান থেকে আবারও হচ্ছে ব্যাক এন্ডে ড্যাশবোর্ডে ফেরত চলে যাব। আমরা ভ্যাকেশন রেন্টাল স্টার্ট করাতে মানে প্লাগইনটা অ্যাক্টিভেট করার কারণে এই অপশনটা নতুন এসেছে, ভ্যাকেশন রেন্টাল, যেখানে হচ্ছে বুকিং
মানে রেন্টাল বলতেই কিন্তু বুকিং, ঠিক আছে? সো বুকিংগুলা দেখতে পারবো এবং ওনাররা যারা, তারা তাদের যে প্রপার্টি বা কিছু, এই সমস্ত ডেটাগুলো এখান থেকে দেখতে পারবো। মানে ভ্যাকেশন রেন্টালটা স্টার্ট করার কারণে বা এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার কারণে বুকিং যে অপশনটা, এই বুকিং অপশনটা চালু হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখন একটু ইজি রিয়েল এস্টেটের প্রপার্টিসে যাই। এখান থেকে আমরা একটু দেখি যে সেটিংসগুলো কিভাবে কি করতে হয়, মানে এই প্রপার্টি কিভাবে অ্যাড করতে হয় বা আদার্স থিংসগুলো কিভাবে অ্যাড করতে হয়, এইটা একটু দেখবো। সো আমি অ্যাড নিউতে যাব প্রথমে। এটা হচ্ছে আমার প্রপার্টি অ্যাড নিউ। সো প্রপার্টি অ্যাড নিউতে দেখতেছি যে আমাদের অনেক লেভেল আছে, অনেক কিছু আছে, মানে অনেকগুলা ইনপুট ফিল্ড আছে, এভরিথিং। সো এই বিষয়গুলো আমরা একটু এক এক করে দেখব যে কোথায় কি কি ইউজ করতে হয় বা কোথায় কি কি অ্যাড করা যায়, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে প্রপার্টির টাইটেল দিতে পারি, প্রপার্টির যে কোনো কন্টেন্টে যে কোনো কিছু এখানে লিখতে পারি। প্রপার্টি যদি রেন্টাল হয় তো সেখানে ভ্যাকেশন রেন্টালস অ্যাড করতে পারি, যে এখানে আমি লিখে দিতে পারি যে কয় নাইট নেওয়া যেতে পারে এবং পার নাইট প্রাইসটা কত হবে, সিজনাল প্রাইস, ডেট এবং এন্ড ডেট প্রাইস কত হবে, এরকম। তারপর হচ্ছে এডিশনাল ফি টি এই সমস্ত, গভর্নমেন্ট ট্যাক্স যদি থাকে, চাইল্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিটা ফ্রি হবে কি না, এই সমস্ত ফিল্ডগুলো আছে। তো বেসিক ইনফরমেশনগুলো দিয়েছে মেইন কাহিনী, যে আমি যখন একটা প্রপার্টি সেল করতে যাব তখন আমার যে ইনফর্মগুলো দিতে হয়, লাইক এরিয়া সাইজের ডিজিট কত, এখানে এক্সাম্পল দিয়েও বলা আছে যে কত এবং স্কোয়ার ফিট। বিভিন্ন দেশে কিন্তু এই যে পরিমাপের যে ইয়াটা, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, মিটার হতে পারে, অন্য কিছু হতে পারে। এজন্য এটা হচ্ছে পোস্ট ফিক্সডটা এখানে ফিক্সড না, এটা আমরা ইচ্ছা মতো দিতে পারবো, ঠিক আছে? লট সাইজ, তারপর বেডরুম কয়টা, বাথরুম কয়টা, এইগুলো আর কি, মানে একটা প্রপার্টির এডিশনাল যে সমস্ত ইনফরমেশন দিতে হয় সেই যে ফিল্ডগুলো সেগুলো এখানে। লোকেশন অ্যান্ড অন ম্যাপে, এটা হচ্ছে আমার এই প্রপার্টিটা কোথায়। তো এই অ্যাড্রেসটা যদি এখানে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাপে অ্যাড্রেসটা শো করবে। আদারওয়াইজ আমি এরকম ম্যাপ ঘুরে ঘুরে যদি আমি যেখানে, ও বাবা কি অবস্থা, আদারওয়াইজ আমি ম্যাপে ঘুরে ঘুরে যেখানে আমার হচ্ছে প্রপার্টিটা সেইখানে যদি আমি সেট করে দিই, লাইক বাংলাদেশের জন্য যদি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে কি বলে, যে কোনো একটা লোকেশনে গিয়ে সেই লোকেশনটা সেট করে দিলেই হচ্ছে ওইটাই হচ্ছে এই প্রপার্টি লোকেশন, সেভাবে শো করবে। লাইক এখানে এইটাই প্রপার্টির লোকেশন হিসেবে শো করবে। তারপরে গ্যালারি ইমেজেসে আমরা কিছু প্রপার্টির ছবি দিয়ে দিতে পারবো। ফ্লোর প্ল্যানসে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের জন্য, মানে এক একটা ফ্লোরের জন্য প্রাইস কেমন কি হতে পারে, ডেসক্রিপশন, এইগুলা। প্রপার্টির কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলো এখানে মানে এখানে আপডেট দিতে পারবো। 360 ভার্চুয়াল টুল যদি থাকে তো সেটা আইপ্যানোরামা দিয়ে ক্রিয়েট করে এখানে লিঙ্ক বা আইফ্রেম যেটা সেটা দিতে পারবো। এজেন্ট ইনফরমেশনে হচ্ছে আহ, এই প্রপার্টি বাইং সেলিংয়ের জন্য যদি কোনো এজেন্ট নিয়োজিত থাকে তো সেই এজেন্টের ইনফরমেশন। এনার্জি পারফরমেন্স হচ্ছে ইলেকট্রিসিটি বা পিসি পটেনশিয়াল, মানে ইলেকট্রিসিটির খরচ বা হচ্ছে কেমন ইয়া হতে পারে, এই টাইপের জিনিসপত্র, এই টাইপের ইনফরমেশনগুলো এই ফিল্ডে। মিসকে আর কি কি আছে, প্রপার্টি লেবেলের টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, ওনারের নেম, ওনারের কন্ট্যাক্ট, প্রপার্টির যে মেইন ওনার তার অ্যাড্রেস, প্রাইভেট কোনো নোট যদি থাকে, রিভিউয়ারের কাছে যদি নোট থাকে, এইগুলা, হোম পেজের স্লাইডার, তারপর হচ্ছে টপ ব্যানার, এই জিনিসগুলো আমরা
একটা প্রপার্টির ফিল্ডে, মানে একটা প্রপার্টির যে ডিটেলস, এই ডিটেলস ফিল্ডে অ্যাড করতে পারবো। তো এরপর হচ্ছে প্রপার্টি ফিচার্সে যদি যাই, আম, আমি এই ভিডিওতে প্রপার্টির সবগুলো আর কি শেষ করব। সো প্রপার্টির ফিচার্সে যদি যাই, তো আমরা এক একটা ফিচার অনুযায়ী, যেমন ডিলাক্স বাড়ি, বা এটা আমি আসলে ওইভাবে এক্সাম্পল দিতে পারছি না, বাট এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী বোঝা যায় যে বিভিন্ন ফিচারের প্রপার্টি কিন্তু থাকে, যেমন অ্যাপার্টমেন্ট, হাই এন্ড অ্যাপার্টমেন্ট এই টাইপের। তো সেইটা আমরা এই ক্যাটাগরিগুলো, এটা কাইন্ড অফ ক্যাটাগরি, সো ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। প্রপার্টির টাইপে যদি আসি, তো ওই একই রকম সিমিলার থিংস, ফিচার্সের মতোই, জাস্ট টাইপটা কি হবে, যে ভিআইপি বা অন্য কিছু কিনা, সেই টাইপগুলো আগে এখানে লিস্ট করে, তারপর আমরা যখন প্রপার্টি অ্যাড করতেছি নিউ প্রপার্টিতে, আমরা আবার একটু নিউ প্রপার্টিতে যাই, সেখানে অপশনগুলো যে ক্যাটাগরি সিলেক্টের মতো বা ক্যাটাগরি অ্যাড করার মতো, এই যে প্রপার্টি ফিচার টাইপস এগুলা, তারপর প্রপার্টি লোকেশন, এগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে প্রপার্টি লোকেশন, তারপর হচ্ছে স্ট্যাটাস, এগুলো সব এক সেম জিনিস। কোন লোকেশন, এই লোকেশনটা কেন হচ্ছে আমি বলি। দেখা যাচ্ছে যে আমাদের আমরা যদি একটা রিয়েল এস্টেট বিজনেসের ওয়েবসাইট ক্রিয়েট করি, তো দেখা যাবে যে ওই ওয়েবসাইটটা একটা পার্টিকুলার কান্ট্রির জন্য, ধরেন যে আমাদের বাংলাদেশের জন্যই এই ওয়েবসাইটটা লঞ্চ হবে, তো সেক্ষেত্রে আমরা লোকেশন ওয়াইজ ভাগ করে দিতে পারি। তো কেউ যদি খুলনার, বা কেউ যদি কুমিল্লার, বা কেউ যদি সিলেটের কোনো প্রপার্টি খুঁজতে যায়, তো তাহলে সেই ফিল্টারটা করতে পারবে, লোকেশন ওয়াইজ ফিল্টারটা করতে পারবে, ঠিক আছে? ফিচার অনুযায়ী, টাইপ অনুযায়ী, অথবা লোকেশন অনুযায়ী, অথবা স্ট্যাটাস অনুযায়ী ফিল্টারটা করতে পারবে। তো এই ফিল্টার করার জন্যই এই আমরা যেমন পোস্টে বা প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ক্যাটাগরি করতে পারি, তো এখানে প্রপার্টিকেও বিভিন্ন দিক থেকে বিবেচনা করে বিভিন্ন ফিল্টার করার অপশন রাখা হয়েছে, সেইগুলাই হচ্ছে যে ফিচার, টাইপ, লোকেশন, স্ট্যাটাস, এগুলা। তো প্রপার্টি লোকেশন, প্রপার্টি স্ট্যাটাস, এগুলো একইভাবে আমরা এখানেও অ্যাড করতে পারবো, আবার যখন নতুন একটা প্রপার্টি অ্যাড করছি, আপলোড করছি, সেখানেও অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো প্রপার্টি আপলোডটাই হচ্ছে মেইন মানে একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য। সো সেই প্রপার্টি আপলোডের অপশনগুলা আর থিমের যে সেটিংসগুলা, বেসিক সেটিংসগুলো, এগুলো সবই দেখলাম। আসলে থিমগুলো, এই রিয়েল এস্টেটের থিমটা এমনভাবেই ক্রিয়েট করা যে শুধু থিমটা থাকলেই আর পেজ বিল্ডারের কাজ জানলেই পুরো একটা রিয়েল এস্টেটের ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। শুধু আমাকে লিস্টিংগুলো জানতে হবে যে কোথায় কি আছে। তো এই প্রপার্টিস, এগুলোকেই বলা হচ্ছে লিস্টিং, যে প্রপার্টিস বসাচ্ছি, তারপর হচ্ছে প্রপার্টির ফিচার, টাইপ, লোকেশন, এগুলো বসাচ্ছি, এটাকেই বলা হয় লিস্টিং, ঠিক আছে? তো এই লিস্টিং করা আর লিস্টিং টাইপ ওয়েবসাইটের কাজগুলো একই রকম। আর এইভাবেই হচ্ছে মানে লিস্টিং করার মাধ্যমে হচ্ছে ডাটাগুলো ইনপুট করা হয় এই রিয়েল এস্টেটের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা শিখব, যে এই এজেন্সি বা আদার্স যেই অপশনগুলো আছে, এগুলো আমরা দেখব। পাশাপাশি আমরা একটা ডেমো ইম্পোর্ট করে দেখব যে আসলে আমাদের রিয়েল এস্টেট ওয়েবসাইটের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কেমন হয় এবং কিভাবে করা হয়েছে। সো টিল দেন, আল্লাহ হাফিজ।